আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সকল প্রবাসীদের জন্য আরবি শেখার স্মার্ট ক্লাসের দ্বিতীয় পর্বে স্বাগতম। যদি আপনি আরব দেশের প্রবাসী হয়ে থাকেন বা যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আরব দেশে যান, কিন্তু ভাষাগুলো না জানলে আপনি পিছিয়ে থাকবেন। তাই যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভাষাগুলো শিখতে পারেন তাহলে আপনি ইনশাআল্লাহ সফল হবেন। তো চলুন আজকের এই মূল্যবান ভিডিওটি শুরু করি। তুমি আরবি জানো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা। ইনতা মালুম আরবি, তুমি আরবি জানো? হ্যাঁ, আমি আরবি জানি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা মালুম আরবি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। আইওয়া আনা মালুম আরবি, হ্যাঁ আমি আরবি জানি। সে কি বলতে চায়? এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া এশ কালাম। এখানে হুয়া মানে সে, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। হুয়া এশ কালাম, সে কি বলতে চায়? তুমি পরে আমাকে বলবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা বাদেন গুল আনা। এখানে ইনতা অর্থ তুমি, বাদেন অর্থ পরে, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। ইনতা বাদেন গুল আনা, তুমি পরে আমাকে বলবে। ও মোহাম্মদ, দোকানে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া মোহাম্মদ রোহ বাক্কালা। এখানে ইয়া মোহাম্মদ অর্থ ও মোহাম্মদ, রোহ অর্থ যাওয়া, বাক্কালা অর্থ দোকান। ইয়া মোহাম্মদ রোহ বাক্কালা, ও মোহাম্মদ দোকানে যাও। এখন আমি যাব না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন আনা মাফিরো। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, মাফি রোহ অর্থ যাব না। আলহিন আনা মাফি রোহ, এখন আমি যাব না। সে কে? তুমি কি তাকে চিনো? এই বাক্যটির আরবি অর্থ হবে মিন হুয়া ইনতা মালুম হুয়া। এখানে মিন অর্থ কে, হুয়া অর্থ সে, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা চিনা। মিন হুয়া ইনতা মালুম হুয়া, সে কে? তুমি কি তাকে চিনো? মালিক, এটা আমার বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির হাদা সাদিক আনা। এখানে মুদির অর্থ মালিক, হাদা অর্থ এটা, সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমার। মুদির হাদা সাদিক আনা, মালিক এটা আমার বন্ধু। তুমি কেন যাবে না? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইনতা মাফিরো। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, মাফিরো অর্থ না যাওয়া। লেশ ইনতা মাফিরো, তুমি কেন যাবে না? এখন আমি ঘুমাবো, পরে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা নোম বাদেন রোহ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, নোম অর্থ ঘুম, বাদেন অর্থ পরে, রোহ অর্থ যাওয়া। আলহিন আনা নোম বাদেন রোহ, এখন আমি ঘুমাবো, পরে যাব। কত বছর সৌদি আছো? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম সানা মৌজুদ সৌদি। এখানে কাম সানা অর্থ কত বছর, মৌজুদ সৌদি অর্থ সৌদি আছো। কাম সানা মৌজুদ সৌদি, কত বছর সৌদি আছো? 3 বছর শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে তালাতা সানা খালাস। এখানে তালাতা অর্থ 3, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ। তালাতা সানা খালাস, 3 বছর শেষ। কেন কাঁদছো ও বন্ধু? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইবকি ইয়া সাদিক। এখানে লেশ অর্থ কেন, ইবকি অর্থ কাঁদছো, ইয়া সাদিক অর্থ হে বন্ধু। লেশ ইবকি ইয়া সাদিক, কেন কাঁদছো ও বন্ধু? একজন লোক আমাকে মেরেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহিদ নফর দরাব আনা। এখানে ওয়াহিদ নফর অর্থ একজন লোক, দরাব অর্থ মেরেছে, আনা অর্থ আমাকে। ওয়াহিদ নফর দরাব আনা, একজন লোক আমাকে মেরেছে। কে তোমাকে মেরেছে বন্ধু? এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক মিন দরাবেন্তা। এখানে সাদিক অর্থ বন্ধু, মিন অর্থ কে, দরাব অর্থ মেরেছে, ইন্তা অর্থ তোমাকে। সাদিক মিন দরাবিন্তা, কে তোমাকে মেরেছে বন্ধু? সে লোক বাংলাদেশি। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর বাংলাদেশি।
এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, হুয়া নফর অর্থ সে লোক। হুয়া নফর বাংলাদেশি, সে লোক বাংলাদেশি। বাহিরে কাজ বাকি আছে, এই বাক্যটিকে আরবিতে বলবেন বাররা শুগল বাগি। এখানে বাররা অর্থ বাহিরে, শুগল অর্থ কাজ, বাগি অর্থ বাকি। বাররা শুগল বাগি, বাহিরে কাজ বাকি আছে, সম্ভবত একটু বাকি আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন শোয়াইয়া বাগি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, শোয়াইয়া অর্থ একটু, বাগি অর্থ বাকি আছে। মুমকিন শোয়াইয়া বাগি, সম্ভবত একটু বাকি আছে। বস আমার বাড়িতে সমস্যা, এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা বেত মুশকিলা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি, মুশকিলা অর্থ সমস্যা। মুদির আনা বেত মুশকিলা, বস আমার বাড়িতে সমস্যা। আমি আজকে বাড়িতে কথা বলছিলাম, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ুম আনা কাল্লাম বেত। এখানে আলিয়ুম অর্থ আজ, আনা অর্থ আমি, কাল্লাম অর্থ কথা বলছিলাম, বেত অর্থ বাড়িতে। আলিয়ুম আনা কাল্লাম বেত, আমি আজকে বাড়িতে কথা বলছিলাম। তোমার বাড়িতে সমস্যা, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা বেত মুশকিলা। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়িতে, মুশকিলা অর্থ সমস্যা। ইনতা বেত মুশকিলা, তোমার বাড়িতে সমস্যা। তোমার বাড়িতে কি সমস্যা, এই বাক্যটির আরবি অর্থ হবে এশ মুশকিলা ইনতা বেত। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়িতে, এশ মুশকিলা অর্থ কি সমস্যা। এশ মুশকিলা ইনতা বেত, তোমার বাড়িতে কি সমস্যা। তুমি দেশে যাবে এখন, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ বিলাদ আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, বিলাদ অর্থ দেশে, আলহিন অর্থ এখন। ইনতা রোহ বিলাদ আলহিন, তুমি দেশে যাবে এখন। এখন তুমি কিভাবে যাবে, এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন কেফ রোহ ইনতা। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাওয়া। আলহিন কেফ রোহ ইনতা, এখন তুমি কিভাবে যাবে। তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা লাজিম মজুদ হেনা। এখানে ইনতা অর্থ তোমাকে, লাজিম অর্থ অবশ্যই, মজুদ হেনা অর্থ এখানে থাকতে হবে। ইনতা লাজিম মজুদ হেনা, তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে। এখানে কাজ করবে কে, এই বাক্যটির আরবি অর্থ হবে হেনা মিন শুগল। এখানে হেনা অর্থ এখানে, মিন অর্থ কে, শুগল অর্থ কাজ করা। হেনা মিন শুগল, এখানে কাজ করবে কে। দেখো এটা কি সমস্যা, এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ হাদা এশ মুশকিলা। এখানে শুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। শুফ হাদা এশ মুশকিলা, দেখো এটা কি সমস্যা। ঠিক আছে আমি দেখছি কি সমস্যা, এই বাক্যটিকে আরবিতে বলবেন তাইয়েব আনা শুফ এশ মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা শুফ অর্থ আমি দেখছি, এশ মুশকিলা অর্থ কি সমস্যা। তাইয়েব আনা শুফ এশ মুশকিলা, ঠিক আছে আমি দেখছি কি সমস্যা। প্রথমে আমি দেখি কি সমস্যা, এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল আনা শুফ এশ মুশকিলা। এখানে আউয়াল অর্থ প্রথমে, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখি, এশ মুশকিলা অর্থ কি সমস্যা। আউয়াল আনা শুফ এশ মুশকিলা, প্রথমে আমি দেখি কি সমস্যা, পরে বলবো কত টাকা। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন কালাম কাম ফুলুস। এখানে বাদেন অর্থ পরে, কালাম অর্থ বলবো, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। বাদেন কালাম কাম ফুলুস, পরে বলবো কত টাকা। বস আমার ছুটি লাগবে, এই বাক্যটিকে আরবিতে বলবেন মুদির আনা আবগা ইজাজা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। মুদির আনা আবগা ইজাজা, বস আমার ছুটি লাগবে।
আমার অবশ্যই ছুটি দরকার। এই বাক্যটিকে আরবিতে বলবেন আনা লাজিম আবগা ইজাজা। এখানে আনা মানে আমার, লাজিম মানে অবশ্যই, আবগা মানে লাগবে বা দরকার, ইজাজা অর্থ ছুটি। আনা লাজিম আবগা ইজাজা, আমার অবশ্যই ছুটি দরকার। আমি সব সময় ফোন করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলাতুল ইত্তেসাল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সবসময়, ইত্তেসাল অর্থ ফোন করা। আনা আলাতুল ইত্তেসাল, আমি সবসময় ফোন করি। তুমি মোবাইল দেখো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাই শুফ জওয়াল। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখা, মাই শুফ অর্থ দেখো না, জওয়াল অর্থ মোবাইল। ইনতা মাই শুফ জওয়াল, তুমি মোবাইল দেখো না। তুমি সব সময়ই বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলাতুল কালাম। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সব সময়, কালাম অর্থ কথা বলা। ইনতা আলাতুল কালাম, তুমি সব সময়ই বলো। কাল দিব, এক সপ্তাহ পর দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে জিব বুখরা বাদ ওয়াহিদ ইসবু। এখানে জিব বুখরা অর্থ কাল দিবে, বাদ অর্থ পর, ওয়াহিদ ইসবু অর্থ এক সপ্তাহ। জিব বুখরা বাদ ওয়াহিদ ইসবু, কাল দিব, এক সপ্তাহ পর দিব। আমার এখন টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা আলহিন ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আলহিন অর্থ এখন, ফুলুস অর্থ টাকা। আনা আবগা আলহিন ফুলুস, আমার এখন টাকা লাগবে। আমার বেতন বেশি লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা রাতিব জিয়াদা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। আনা আবগা রাতিব জিয়াদা, আমার বেতন বেশি লাগবে। কেন এই বেতন যথেষ্ট না? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ হাদা রাতিব মাই কাফি। এখানে লেশ অর্থ কেন, হাদা অর্থ এই, রাতিব অর্থ বেতন, কাফি অর্থ যথেষ্ট, মাই কাফি অর্থ যথেষ্ট না। লেশ হাদা রাতিব মাই কাফি, কেন এই বেতন যথেষ্ট না? সত্যি এই বেতন যথেষ্ট না। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহি হাদা রাতিব মাই কাফি। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, হাদা রাতিব অর্থ এই বেতন, মাই কাফি অর্থ যথেষ্ট না। ওয়াল্লাহি হাদা রাতিব মাই কাফি, সত্যি এই বেতন যথেষ্ট না। এখন সব জিনিসপত্রের দাম বেশি। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন কুল্লু গালি সামান। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু অর্থ সব, গালি অর্থ দামি, সামান অর্থ মাল বা জিনিসপত্র। আলহিন কুল্লু গালি সামান, এখন সব জিনিসপত্র দাম বেশি। আমি টাকা পাঠালে, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ওয়াদ্দি ফুলুস। এখানে আনা অর্থ আমি, ওয়াদ্দি অর্থ পাঠানো, ফুলুস অর্থ টাকা। আনা ওয়াদ্দি ফুলুস, আমি টাকা পাঠালে পরে সবাই খেতে পারে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাদেন কুল্লু নফর আক্কেল। এখানে বাদেন অর্থ পরে, কুল্লু নফর অর্থ সবাই, আক্কেল অর্থ খাওয়া। বাদেন কুল্লু নফর আক্কেল, পরে সবাই খেতে পারে। কেন একজন লোক কাজ করছো? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ওয়াহেদ নফর সুগল। এখানে লেশ অর্থ কেন, ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক, সুগল অর্থ কাজ করা। লেশ ওয়াহেদ নফর সুগল, কেন একজন লোক কাজ করছো? আরেকজন লোক ঘুমাচ্ছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ নফর নুম। এখানে ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ লোক, নুম অর্থ ঘুমানো। ওয়াহেদ নফর নুম, একজন লোক ঘুমাচ্ছে। সে সব সময় ঘুমায়। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া আলাতুল নুম। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সব সময়,
নুম অর্থ ঘুমানো, হুয়া আলাতুল নুম, সে সবসময় ঘুমায়। সে কাজ করে না, এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাফি শুগল। এখানে হুয়া অর্থ সে, শুগল অর্থ কাজ করা, মাফি শুগল অর্থ কাজ করে না। হুয়া মাফি শুগল, সে কাজ করে না। আমি সব সময় কাজ করি, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলাদুল শুগল। এখানে আনা অর্থ আমি, আলাদুল অর্থ সব সময়, শুগল অর্থ কাজ করি। আনা আলাদুল শুগল, আমি সব সময় কাজ করি। সে বলে কাজ করো কাজ করো, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া কাল্লাম শুগল শুগল। এখানে হুয়া অর্থ সে, কাল্লাম অর্থ বলা, শুগল অর্থ কাজ করা। হুয়া কাল্লাম শুগল শুগল, সে বলে কাজ করো কাজ করো, আমি কাজ করি, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সৌবি শুগল। এখানে আনা অর্থ আমি, সৌবি অর্থ করা, শুগল অর্থ কাজ। আনা সৌবি শুগল, আমি কাজ করি। এখানে আরবি জানে কে, এই বাক্যটির আরবি অর্থ হবে হেনা মিন মালুম আরবি। এখানে হেনা অর্থ, এখানে মিন অর্থ কে, মালুম অর্থ জানা বা বোঝা। হেনা মিন মালুম আরবি, এখানে আরবি জানে কে। বস আমি আরবি জানি, এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা মালুম আরবি। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, আনা মালুম অর্থ আমি জানি। মুদির আনা মালুম আরবি, বস আমি আরবি জানি। তুমি আরবি জানো, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, মালুম আরবি অর্থ আরবি জানো। ইনতা মালুম আরবি, তুমি আরবি জানো। হ্যাঁ আমি আরবি জানি, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া আনা মালুম আরবি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম আরবি অর্থ আরবি জানি। আইওয়া আনা মালুম আরবি, হ্যাঁ আমি আরবি জানি। এটা কত টাকা, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম ফুলুস হাদা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, হাদা অর্থ এটা। কাম ফুলুস হাদা, এটা কত টাকা, এটা 100 টাকা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা মিয়া রিয়াল। এখানে হাদা অর্থ এটা, মিয়া রিয়েল অর্থ 100 টাকা। হাদা মিয়া রিয়াল, এটা 100 টাকা। এই লোকটি কে, এই বাক্যটির আরবি অর্থ হবে মিন হাদা নফর। এখানে মিন অর্থ কে, হাদা অর্থ এই বা এটা, নফর অর্থ লোক। মিন হাদা নফর, এই লোকটি কে, এটা নতুন লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা নফর জেদিদ। এখানে হাদা অর্থ এটা, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। হাদা নফর জেদিদ, এটা নতুন লোক। সৌদি এসেছে 7 দিন, এই বাক্যটির আরবি অর্থ হবে ইজি সৌদি সাবা ইউম। এখানে ইজি অর্থ এসেছে, সাবা অর্থ 7, ইউম অর্থ দিন। ইজি সৌদি সাবা ইউম, সৌদি এসেছে 7 দিন। এখন কাজ নাই, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন মাফি শুগল। এখানে আলহিন অর্থ এখন, শুগল অর্থ কাজ, মাফি শুগল অর্থ কাজ নাই। আলহিন মাফি শুগল, এখন কাজ নাই। কি করবে সে, এই বাক্যটির আরবি অর্থ হবে এশ সৌই হুয়া। এখানে এশ সৌই অর্থ কি করবে, হুয়া অর্থ সে। এশ সৌই হুয়া, কি করবে সে। সে গাড়ি চালাতে জানে, এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া সাওয়াক মালুম। এখানে হুয়া অর্থ সে, সাওয়াক অর্থ ড্রাইভার, মালুম অর্থ জানা বা বোঝা। হুয়া সাওয়াক মালুম, সে গাড়ি চালাতে জানে। আহমেদ তুমি কি রুমে আছো, এই বাক্যটির আরবি অর্থ হবে আহমদ ইনতা মৌজুদ গোরফা। এখানে ইনতা অর্থ তুমি, মৌজুদ অর্থ আছো, গোরফা অর্থ রুমে। আহমদ ইনতা মৌজুদ গোরফা, আহমেদ তুমি কি রুমে আছো। হ্যাঁ বস রুমে আসুন, এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া মুদির তা আল গোরফা। এখানে আইওয়া অর্থ হে, মুদির অর্থ বস, তা আল অর্থ আসুন, গোরফা অর্থ রুমে। আইওয়া মুদির তা আল গোরফা, হ্যাঁ বস রুমে আসুন। কি সমস্যা বস, এই বাক্যটির আরবি অর্থ হবে এশ মুশকিলা মুদির। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, মুদির অর্থ বস। এশ মুশকিলা মুদির, কি সমস্যা বস।
কেন আপনি এখানে এসেছেন? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইনতা ইজি হেনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি বা আপনি, ইজি অর্থ এসেছেন, হেনা অর্থ এখানে। লেশ ইনতা ইজি হেনা, কেন আপনি এখানে এসেছেন? তোমার 500 জরিমানা এসেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজি মুখালাফা খামসামিয়া। এখানে ইনতা অর্থ তোমার, ইজি অর্থ এসেছে, মুকালাফা অর্থ জরিমানা, খামসামিয়া অর্থ 500। ইনতা ইজি মুকালাফা খামসামিয়া, তোমার 500 জরিমানা এসেছে। তুমি মোবাইল দেখছিলে। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ জাওয়ালেন্তা। এখানে শুফ অর্থ দেখা, জাওয়াল অর্থ মোবাইল, ইনতা অর্থ তুমি। শুফ জাওয়ালেন্তা, তুমি মোবাইল দেখছিলে। আমি মোবাইল দেখিনি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি শুফ জাওয়াল। এখানে আনা অর্থ আমি, মাফি শুফ অর্থ দেখিনি, জাওয়াল অর্থ মোবাইল। আনা মাফি শুফ জাওয়াল, আমি মোবাইল দেখিনি। বস আমার বাড়িতে সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা বেত মুশকিলা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, বেত অর্থ বাড়িতে, মুশকিলা অর্থ সমস্যা। মুদির আনা বেত মুশকিলা, বস আমার বাড়িতে সমস্যা। টাকা লাগবে, আমার বাবা মা অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে আবগা ফুলুস আনা বাবা মামা মারিদ। এখানে আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, আনা অর্থ আমার, বাবা মামা অর্থ বাবা মা, মারিদ অর্থ অসুস্থ। আবগা ফুলুস আনা বাবা মামা মারিদ, টাকা লাগবে, আমার বাবা মা অসুস্থ। দেখো এটা অল্প টাকা। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ হাদা ফুলুস শোয়া। এখানে শুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা, ফুলুস অর্থ টাকা, শোয়া অর্থ অল্প। শুফ হাদা ফুলুস শোয়া, দেখো এটা অল্প টাকা। এটা আমার লাভ নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাফি ফায়দা আনা। এখানে হাদা অর্থ এটা, ফায়দা অর্থ লাভ, মাফি ফায়দা অর্থ লাভ নেই, আনা অর্থ আমার। হাদা মাফি ফায়দা আনা, এটা আমার লাভ নেই। তুমি কোথায় আছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন ইনতা মৌজুদ। এখানে ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি, মৌজুদ অর্থ আছো। ওয়েন ইনতা মৌজুদ, তুমি কোথায় আছো? আমি রুমে আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মৌজুদ গোরফা। এখানে আনা অর্থ আমি, মৌজুদ অর্থ আছে, গোরফা অর্থ রুম। আনা মৌজুদ গোরফা, আমি রুমে আছি। তুমি কখন আসবে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মিতা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে। ইনতা মিতা ইজি, তুমি কখন আসবে? 10 মিনিট পরে আসছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আশারা দিগিগা বাদেন ইজি। এখানে আশারা অর্থ 10, দিগিগা অর্থ মিনিট, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আশা। আশারা দিগিগা বাদেন ইজি, 10 মিনিট পরে আসছি। কি লাগবে তোমার? কেন এসেছো? এই বাক্যটির আরবি অর্থ হবে এস আবগা ইনতা লেশ ইজি। এখানে এস অর্থ কি, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার, লেশ অর্থ কেন, ইজি অর্থ আশা। এস আবগা ইনতা লেশ ইজি, কি লাগবে তোমার? কেন এসেছো? বস আমার ইকামা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা আবগা ইগামা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইগামা অর্থ ইকামা। মুদির আনা আবগা ইগামা, বস আমার ইকামা লাগবে। দেখো এই লোকটার সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ হাদা নফর মুশকিলা। এখানে শুফ অর্থ দেখো, হাদা নফর অর্থ এই লোকটা, মুশকিলা অর্থ সমস্যা। শুফ হাদা নফর মুশকিলা, দেখো এই লোকটার সমস্যা। আমি বলি কাজ করার জন্য। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কালাম শুগল। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, শুগল অর্থ কাজ। আনা কালাম শুগল, আমি বলি কাজ করার জন্য, কিন্তু সে কাজ করে না। এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন হুয়া মাফি শুগল।
এখানে লেকিন অর্থ কিন্তু, হুয়া অর্থ সে, মাফি শুগল অর্থ কাজ করে না। লেকিন হুয়া মাফি শুগল, কিন্তু সে কাজ করে না, সব সময় এখানে বসে থাকে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল হেনা ইজলিশ। এখানে আলাতুল অর্থ সব সময়, হেনা অর্থ এখানে, ইজলিশ অর্থ বসে থাকে। আলাতুল হেনা ইজলিশ, সব সময় এখানে বসে থাকে। আমার তাকে লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই আবগা হুয়া। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, হুয়া অর্থ তাকে। আনা মাই আবগা হুয়া, আমার তাকে লাগবে না। সে আরবি জানে না। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ জানে না। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি জানে না। সে আমার কথা শুনেই না। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মা ইসমাআনা কালাম। এখানে হুয়া অর্থ সে, মা ইসমা অর্থ শোনে না, আনা কালাম অর্থ আমার কথা। হুয়া মা ইসমাআনা কালাম, সে আমার কথা শুনেই না। সে লোক ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর মাফি খয়েস। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, খয়েস অর্থ ভালো, মাফি খয়েস অর্থ ভালো না। হুয়া নফর মাফি খয়েস, সে লোক ভালো না। সত্যি সে বড় বেকুব। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহি হুয়া কবির মুখ মাফি। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, হুয়া অর্থ সে, কবির অর্থ বড়, মুখ মাফি অর্থ বেকুব বা বিবেকহীন। ওয়াল্লাহি হুয়া কবির মুখ মাফি, সত্যি সে বড় বেকুব। এটা কি তোমার বন্ধু? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা সাদিক ইনতা। এখানে হাদা অর্থ এটা, সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তোমার। হাদা সাদিক ইনতা, এটা কি তোমার বন্ধু? তুমি কি তার সাথে কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুগল হুয়া সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করো, হুয়া অর্থ তার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইনতা শুগল হুয়া সাওয়া সাওয়া, তুমি কি তার সাথে কাজ করো? হ্যাঁ, আমি তার সাথে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা শুগল হুয়া সাওয়া সাওয়া। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করি, হুয়া সাওয়া সাওয়া অর্থ তার সাথে। আইওয়া আনা শুগল হুয়া সাওয়া সাওয়া, হ্যাঁ আমি তার সাথে কাজ করি। অফিসে কথা বলা নিষেধ। এই বাক্যটির আরবি অর্থ হবে কালাম মামনু মক্তাব। এখানে কালাম অর্থ কথা বলা, মামনু অর্থ নিষেধ, মক্তাব অর্থ অফিস। কালাম মামনু মক্তাব, অফিসে কথা বলা নিষেধ। এখন ঘুমানো উচিত না। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন নুম মাইসির। এখানে আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুম, মাইসির অর্থ উচিত না। আলহিন নুম মাইসির, এখন ঘুমানো উচিত না। কি সমস্যা প্রিয়? এই বাক্যটির আরবি অর্থ হবে হাবিবি এশ মুশকিলা। এখানে হাবিবি অর্থ প্রিয়, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। হাবিবি এশ মুশকিলা, কি সমস্যা প্রিয়? টাকা নাই, টাকার সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ফুলুস, ফুলুস মুশকিলা। এখানে মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা, মুশকিলা অর্থ সমস্যা। মাফি ফুলুস, ফুলুস মুশকিলা, টাকা নাই, টাকার সমস্যা। কত এটা? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম হাদা। এখানে কাম অর্থ কত, হাদা অর্থ এটা। কাম হাদা, কত এটা? এটা 5 টাকা। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা খামসা রিয়াল। এখানে হাদা অর্থ এটা, খামসা অর্থ 5, রিয়াল অর্থ টাকা। হাদা খামসা রিয়াল, এটা 5 টাকা। সে এখন বাড়িতে নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাফি মওজুদ বেত আলহিন। এখানে হুয়া অর্থ সে, মাফি মওজুদ অর্থ বেত অর্থ বাড়িতে, আলহিন অর্থ এখন।
হুয়া মাফি মওজুদ বেত আলহিন, সে এখন বাড়িতে নেই। পুরো বাড়ি খালি, এই বাক্যটির আরবি অর্থ হবে বেত কুল্লু ফাদি। এখানে বেত কুল্লু অর্থ পুরো বাড়ি, ফাদি অর্থ খালি। বেত কুল্লু ফাদি, পুরো বাড়ি খালি।